দিল্লি হতে, দিল্লি হতে, সবাই হাতে তালি দিয়ে বলতে হবে দিল্লি হতে, দিল্লি হতে, দিল্লি হতে। কিভাবে আমার জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুজন ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। আমরা ছাত্র সমাজ এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্রাজ্ঞী ভাইরা, এই ভারতের এই আগ্রাসন, এই হত্যা, এই নির্যাতন এটি কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত কিভাবে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে শত শত বাঙালি জনগণকে। ফেলানি কিংবা স্বর্ণা প্রত্যেকেরই উদাহরণ আপনারা জানেন, কিভাবে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় মানুষজন। এই বিএসএফ যেদিন ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারে, সেদিন শুধু ফেলানিকে ঝুলায়নি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুলিয়ে রেখেছিল। আপনারা দেখেছেন বিগত বছর এবং এই বছরে ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি, তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুশিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমি দেখেছি কিভাবে আমার জেলার নিরীহ মানুষজনকে মেরে ফেলে লাশ পানিতে ভাসিয়ে দেয়। জনগণ হয়রানির ভয়ে হয়তো পুলিশের কাছে মুখ খুলে না, কিন্তু আমরা তার সাক্ষী। আমরা দেখি তারা কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে। আপনারা যে দেখলেন কালকে জনগণ দুইটা মানুষকে হত্যা করা হলো, জলজন্ত দুইটা মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হলো। কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে তীব্র কোনো প্রতিবাদ দেখেছেন আপনারা? কেন এত ভারত প্রীতি, কেন দাদা প্রীতি, কেন এত ক্ষমতায় আসতে দিবে না দাদারা? তাই দাদারা খেপে যাবে? তাই আপনাদের রাজনৈতিক দলে দুইটা নেতাকে কিংবা কর্মীকে হত্যা করলে আপনারা তো ঠিকই রাস্তায় নামতেন। সাধারণ জনগণের রক্তের কি দাম নাই? এই জুলাই আন্দোলনে তারা কি রক্ত দেয়নি? তাহলে কেন আপনাদের প্রতিবাদ নাই? কেন এই যে হত্যাকাণ্ড, সীমান্তে যে হত্যা, পাখির মতো গুলি করে হত্যা, এর রাজনৈতিক এবং নৈতিক দায়ভার নরেন্দ্র মোদীকে নিতে হবে। মিস্টার নরেন্দ্র মোদী, আপনি এই দায়ভার কিছুতেই এড়াতে পারেন না। আপনি দাদাগিরি দেখাতে আসবেন না। ভারতের দাদাগিরি আমরা ছাত্র সমাজ মেনে নেব না। আপনি ভুলে যাবেন না সেই বিগত সরকার কিংবা আপনার বান্ধবী এদেশে আর ক্ষমতায় নাই। এই নতজান পররাষ্ট্রনীতি এদেশে আর চলবে না। আপনি এই বাস্তবতা মেনে নেন, আপনার সেই দাদাগিরি ফলানো এখন আর চলবে না। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আশা করেছিলাম এই 24-এর গণ অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণহানি এবং সহস্র মানুষের অঙ্গহানির পরে যে ইন্টারিম সরকার আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম এই ইন্টারিম সরকার অত্যন্ত দক্ষতার সাথে এই সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করবে, কিন্তু আমরা বারবার হতাশ হয়েছি।